আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের রেসিপিতে থাকছে খুবই মজার এবং মুচমুচে তৈরি আর স্বাদ মনে রাখার মতো দারুণ মজাদার একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটি যতটা মুচমুচে তৈরি হয় ঠিক ততটাই খেতেও মজাদার হয়ে থাকে। তাহলে চলে যাচ্ছি আমরা মূল রেসিপিতে। শুরুতেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ ময়দা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমি এখানে ময়ান হিসেবে ব্যবহার করছি। তেল দেওয়ার পর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে নাস্তাগুলো খুব বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। শুকনো উপকরণগুলো যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা পানি মিশিয়ে নেব। পানিটা এখানে একসঙ্গে দেব না, কিছুক্ষণ পর পর অল্প অল্প করে পানি দিয়ে এখানে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। আমরা প্রতিদিনের রুটি পরোটা তৈরি করতে যেভাবে ডো তৈরি করে থাকি এই ডোটাও সেরকম ভাবে তৈরি করে নিতে হবে। ডোটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে হালকা কিছুটা তেল মেখে এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিতে হবে। এজন্য এখানে নিয়েছি আমি 1/4 কাপ ময়দা, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার এই ময়দার সঙ্গে দিয়ে দিতে হবে পানি। এখানে আমি 1/3 কাপ পানি মিশিয়ে নেব। পানিগুলো এখানে একসঙ্গে দেব না, একটু পর পর অল্প অল্প পানি মিশিয়ে এখানে একটা ময়দার মিশ্রণ তৈরি করে নিতে হবে। পানিটা এখানে একসঙ্গে ব্যবহার করলে সেক্ষেত্রে মিশ্রণটা একদম পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি অ্যাড করে এখানে পারফেক্টলি একটা বেটার তৈরি করে নেব। এখানে ময়দার সঙ্গে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এতে করে এই স্ন্যাক্সগুলো খেতে খুবই ক্রিস্পি হবে। এখন দিচ্ছি হাফ টিস্পুন মরিচের গুঁড়া, সাথে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ার পরিবর্তে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এরকম মাঝারি কনসিস্টেন্সিতে এই ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এখন চলে যাব পুরটা তৈরি করে নেওয়ার জন্য। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, সাথে দিয়েছি 4টা কুচি করা কাঁচামরিচ। এবার তেলের সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সাথে হাফ টিস্পুন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এই হলুদ এবং মরিচের গুঁড়াটাকে পেঁয়াজের সঙ্গে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এতে হলুদ এবং মরিচের গুঁড়ার কাঁচা গন্ধটা আর থাকবে না। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি 2টো সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। এই আলুগুলোকে আমি আগেই সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এই মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আলুর পুরটা আমার রান্না করা হয়ে গেছে। এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা, সাথে দিচ্ছি জিরার গুঁড়া হাফ টিস্পুন। এখানে চাট মশলা দেওয়াতে এই স্ন্যাক্সগুলো খেতে খুবই মুখরোচক হবে। এই মশলাগুলোকে আলুর পুরের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এখানে ধনিয়া পাতা দেওয়াতে এই পুরের টেস্ট আরো বেড়ে যাবে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি এই পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর এই ডোটা আগের চাইতে অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নেব। একদম সমান ভাগে আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের কাছে আরো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি। ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এতে আপনার তৈরি করা স্ন্যাক্স আইটেমটিও দারুণ মজাদার হবে। এখন চলে যাব আমি ডোটাকে বেলে নেওয়ার জন্য। আমি এখানে এই ডোটাকে একটা রুটি বেলে নেব। উপর থেকে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে এখানে আমি একটা রুটি বেলে নেব।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব সবার সাথে শেয়ার করে নেবেন। আর অবশ্যই ভিডিও ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন। এই স্ন্যাক্স রেসিপিটি খুবই মুখরোচক হয় খেতে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি এই রুটিটাকে গোল গোল স্লাইস করে কেটে নেব। যতটা ভাগ করে কেটে নেওয়া যায় ততটাই কেটে নেব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ এবং ভালো লাগবে। এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে এর নোটিফিকেশন চলে যাবে। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কিরকম স্লাইস করে আমি এই রুটিটা কেটে নিচ্ছি। এরকম রাউন্ড শেপ করে রুটিটাকে কেটে নিতে হবে। পুরোটা রুটি রাউন্ড শেপ করে কেটে নেওয়ার পর একটা সাইড থেকে বাদ দেওয়া অংশটা এভাবে উঠিয়ে নেব। এই সাইড থেকে উঠিয়ে নেওয়া বাদ দেওয়া অংশটা ফেলে দেওয়া যাবে না। কিছুক্ষণ পর রুটি তৈরি করে আবারও নাস্তা শেপ কেটে নেওয়া যাবে। এরকম সাইজে আমি রুটিটা কেটে নিলাম। এবার তৈরি করে রাখা আলুর পুরগুলো অল্প অল্প করে কেটে নেওয়া এই রাউন্ড শেপের উপরে দিয়ে নেব। একটা কাঁটা চামচ দিয়ে আমি এই পুরটাকে এই নাস্তার শেপগুলোর উপরে ছড়িয়ে নেব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি এই পুরগুলোকে চামচের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো কেটে নেওয়া অংশে এই আলুর পুর দিয়ে দেব। এই রেসিপিটি তৈরি করতে যতটা ভালো লাগে খেতে তো হয় তার চেয়েও আরো মজাদার। আর তৈরি করতেও খুব বেশি ঝামেলা হয় না। মাত্র ঘরোয়া অল্প উপকরণে আর অল্প সময়ে একদম ইজি ভাবে এই মুখরোচক নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার কাছে একদম সহজ এবং ভালো লেগেছে। সবকটা স্লাইসের উপরে আমার আলুর পুর দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা সাইড থেকে এভাবে করে ভাঁজ করে নেব। এই ভাঁজটা কিন্তু যে কেউ দিয়ে নিতে পারবেন। একদম সহজেই কিন্তু নাস্তাটার ভাঁজ দিয়ে নেওয়া যায়। আমি একটু কাছ থেকেই আপনাদেরকে ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। ভাঁজটা দিয়ে দেওয়ার পর এভাবে করে চেপে দিতে হবে। এতে করে আর পুরগুলো বেরিয়ে যাবে না। আর আরেকটু সুন্দর দেখা যাওয়ার জন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেব। এতে হচ্ছে দুটো সুবিধা হয়ে যাবে। প্রথমত হচ্ছে সুন্দর ডিজাইন হয়ে যাবে। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে পুরটা বেরিয়ে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। এভাবেই আমি সবগুলো স্ন্যাক্স একই রকম ভাঁজ দিয়ে তৈরি করে নেব। এই স্ন্যাক্স আইটেমগুলো আপনারা বাচ্চাদের টিফিনের জন্যও তৈরি করে নিতে পারেন। বাচ্চারা খুব পছন্দ করবে খেতে। আবার বিকেলে চায়ের সাথে পরিবেশন করে নিলে একদম অসাধারণ লাগে। হঠাৎ বাসায় যদি কোনো গেস্ট এসে থাকে তাহলে এই রেসিপিটি তৈরি করে সবার মন জয় করে নিতে পারবেন। এতটাই মুখরোচক এবং দুর্দান্ত মজাদার হয়ে থাকে। একবার বাসায় ট্রাই করলে বাসার ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর বারবার ট্রাই করার রিকোয়েস্ট আসবে। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা আঙ্গুল দিয়ে চেপে চেপে তারপর কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে তৈরি করে নেব। এখন চলে যাচ্ছি স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য। এজন্য চুলে একটা প্যানে কিছুটা তেল গরম করে নিলাম। এখন আগে থেকে তৈরি করে রাখা এই ব্যাটারের মধ্যে একটা একটা করে এই স্ন্যাক্সগুলো কোট করে তারপর তেলের মধ্যে দিয়ে দেব। এ পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তেলগুলো হালকা গরম করে তারপর একটা একটা করে নাস্তা কোট করে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেল কিন্তু খুব বেশি গরম অবস্থায় স্ন্যাক্সগুলো দেওয়া যাবে না। না হলে এই স্ন্যাক্সগুলোর মধ্যে খুবই দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাহলে খেতেও একদম ভালো লাগবে না। অল্প আঁচে নাস্তাগুলো ভেজে নিলে সেক্ষেত্রে দেখা যাবে যে নাস্তাগুলো খুবই ক্রিস্পি ভাবে ভেজে নেওয়া যাবে আর খেতেও হবে অন্যরকম স্বাদের। এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার কিছুক্ষণ পর দেখা যাবে যে এগুলোর একটা সাইডে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। তখনই আরেকটা সাইড পাল্টে দিতে হবে। এরকম একটা সাইড যখন হালকা গোল্ডেন কালার হয়ে যাবে তখনই এই স্ন্যাক্সগুলোকে উল্টে পাল্টে পছন্দের গোল্ডেন কালার করে নামিয়ে নিতে হবে। এই স্ন্যাক্সগুলো আমার খুবই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে।
এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। একটা কিচেন টিস্যুর মধ্যে আমি এই স্ন্যাক্সগুলো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন এই স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার পর কতটা ভালো লাগছে দেখতে। আর কালারটাও হয়েছে মাশাআল্লাহ অনেকটা লোভনীয়। এরকম মুচমুচে স্ন্যাক্সগুলো আপনারা রেসিপি ফলো করে বাসায় প্রায়ই বানিয়ে নিতে পারবেন। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এত অল্প উপকরণে একদম শর্টকাটে এরকম নাস্তা তৈরি করে নেওয়া যায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।